এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ আলেমকুল শিরোমণি বাবরি মসজিদ লং মার্চের সকল নেতা, বুখারী শরীফের সর্বপ্রথম বাংলা ভাষ্যকার, জামিয়া রহমানিয়া আরাবিয়া প্রতিষ্ঠাতা, বাংলার ইমামে বুখারী শাইখুল হাদিস আল্লামা আজ্জুল হক রহমতুল্লাহ আলাইহির শানে একটি ইসলামী সঙ্গীত। শাইখুল হাদিস ছিলেন সবার আযীজ, সবার প্রিয়জন। শাইখুল হাদিস ছিলেন সবার আযীজ, সবার প্রিয়জন। আজ মাহফুজুল হক মামুনুল হক দেশের সেরা দন। শাইখুল হাদিস ছিলেন সবার আযীজ, সবার প্রিয়জন। শাইখুল হাদিস ছিলেন সবার আযীজ, সবার প্রিয়জন। মঞ্চের ময়দানে সংকটে তিনি ছিলেন বাতিলের জম। তার আহ্বানে ছাত্র জনতা হুঙ্কার করত ক্ষণ। মঞ্চে ময়দানে সংকটে তিনি ছিলেন বাতিলের জম। তার আহ্বানে ছাত্র জনতা হুঙ্কার করত ক্ষণ। আজ মাহফুজুল হক মামুনুল হক তাদেরকে দেখে পাইবল। তাদের ডাকে লক্ষ দিন কায়েমে, লক্ষ তরুণের দল। আজ মাহফুজুল হক মামুনুল হক তাদেরকে দেখে পাইবল। তাদের ডাকে দিন কায়েমে, লক্ষ তরুণের দল। শাইখুল হাদিস ছিলেন সবার আযীজ, সবার প্রিয়জন। শাইখুল হাদিস ছিলেন সবার আযীজ, সবার প্রিয়জন। ইলমে ইলাহি প্রচার প্রতিষ্ঠায় দিতেন অকাতর শ্রম। হাদিসের বাণীগুলো বাংলা ভাষায় তুলেছেন করে যতন। ইলমে ইলাহি প্রচার প্রতিষ্ঠায় দিতেন অকাতর শ্রম। হাদিসের বাণীগুলো বাংলা ভাষায় তুলেছেন করে যতন। আজ মাহফুজুল হক মামুনুল হক তাদেরকে দেখে পাইবল। তাদের ডাকে দিন কায়েমে, লক্ষ তরুণের দল। শাইখুল হাদিস ছিলেন সবার আযীজ, সবার প্রিয়জন। শাইখুল হাদিস ছিলেন সবার আযীজ, সবার প্রিয়জন। আজ মাহফুজুল হক মামুনুল হক দেশের সেরা দন। আজ মাহফুজুল হক মামুনুল হক দেশের সেরা দন। শাইখুল হাদিস ছিলেন সবার আযীজ, সবার প্রিয়জন। শাইখুল হাদিস ছিলেন সবার আযীজ, সবার প্রিয়জন।